হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই টুলের সেকশনটা দেখিয়েছিলাম, এই স্পট হিলিং সেকশনটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম এই পরবর্তী ভিডিওতে আমি এই দুটো টুলের কাজ দেখাবো। তো সবার প্রথম যে টুলটা আছে সেটাকে বলা হয় ব্রাশ টুল। ব্রাশ টুল কী করছে দেখো, আমি যদি ব্রাশ টুল করি তো ব্রাশ অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা জানতে হবে। ব্রাশ হচ্ছে রং দিতে সাহায্য করে। তো আমি এখানে ব্রাশ দিয়ে দেখো এখানে কালার দিচ্ছি, ঠিক আছে, এখানে দেখো কালার দিচ্ছি। ব্রাশ বেসিক্যালি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সফট ব্রাশ, এই যে দেখো সফট, দেখো চারপাশে ঘোলাটে ঘোলাটে ব্রাশ হচ্ছে। আর একটা হচ্ছে হার্ড ব্রাশ, যেটা হচ্ছে এখানে হার্ড ব্রাশ, দেখো সলিড কালার হচ্ছে, বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের ব্রাশ লাইব্রেরি, এখান থেকে চাইলে তুমি ব্রাশ চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখান থেকে ব্রাশ সাইজটা কমাতে বাড়াতে পারো, এখান থেকে ব্রাশটাকে সফট এবং হার্ডনেস করতে পারো। তো ব্রাশ টুল কী করলো, যে কোনো কালার দিতে বা যে কোনো কালার অ্যাপ্লাই করতে তোমাকে সাহায্য করছে ব্রাশ টুল, ঠিক আছে। এর পরের টুলটার নাম হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল অতটা কাজে লাগে না, তাও দেখিয়ে দিচ্ছি। পেন্সিল টুলটা অনেকটাই ব্রাশ টুলের মতোই, জাস্ট তোমাকে কালার অ্যাপ্লাই করবে। এই দেখো জাস্ট কালার অ্যাপ্লাই, সলিড একটা কালার, ঠিক আছে। এখান থেকে কালার অ্যাপ্লাই করছে, বুঝতে পেরেছো। ব্রাশ তো পেন্সিল টুলও সেম। এর পরের টুলটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল কী করছে দেখো, সাপোজ মনে করো আমি এখানে একটা ছবি চুজ করছি বা কালার চুজ করছি, সে কি করছে দেখো, কালারটাকে মেন ছবিটার সাথে কালারটাকে ফিল্টার করে রিপ্লেস করবে, ঠিক আছে। দেখো ফিল্টার করে রিপ্লেস করছে। পিছনের যে লাইট অ্যান্ড শ্যাডোটা আছে সেই লাইট অ্যান্ড শ্যাডোটাকেও বেস করে দেখো পুরো ছবিটাকেও ফিল্টার করছে এবং কালার রিপ্লেস করতে সাহায্য করছে। দেখো দেখতে পাচ্ছ, এখানে কালার রিপ্লেস করে করতে সাহায্য করছে, এই যে। তো আমি এটাকে কন্ট্রোল জেড মেরে চেঞ্জ করে দিচ্ছি, আগের জায়গায় নিয়ে এলাম। এবার হচ্ছে মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুল কী করছে দেখো, এখান থেকে আমি মিক্সার ব্রাশ টুল কী করবো, এখান থেকে ব্রাশটাকে বড় করছি একটু। দেখো এখানে কালারটাকে মিক্স করছে, দেখতে পাচ্ছ কালারটাকে। আমি এখান থেকে কালারটাকে আনফিল করে দিচ্ছি, ক্লিন ব্রাশ করে দিলাম। এবার দেখো কালারটা এখানে মিক্স করে দিচ্ছে, ঠিক আছে। এখানে কালারটা মিক্স করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বিভিন্ন কালারকে তুমি মিশিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি কি করলাম, কন্ট্রোল জেড না, তাহলে কালার মিক্সার টুল বুঝতে পারলে যে কালারকে মিক্স করতে সাহায্য করছে, ওকে। এর পরের টুলটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল কী করছে ভালোভাবে দেখবে। ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে, আমি এখানে ব্রাশটাকে বড় করলাম, তো যেই মধ্যে দেখো আমি এখানে ক্লিক করছি, সরি এখানে অল্ট প্রেস করে ক্লিক করলাম, দেখো সেম অ্যাজ হিলিং ব্রাশ টুলের মতোই কপি হয়ে গেল। এবং দেখো যে প্লাস সাইনটা, দেখো যখন আমি ঘষছি, ঘষার সাথে সাথে দেখো প্লাস সাইনটা যেখানে যেখানে যাচ্ছে সেই জায়গার ছবিটাকেও কপি করে কালারটাকে অ্যাপ্লাই করছে, ছবিটাকে কপি করে কালারটা অ্যাপ্লাই করছে। তাহলে ক্লোন স্ট্যাম্প টুল কী করছে, যে কোনো ছবিকে ক্লোন তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল করতে গেলে কি হয় আমি তোমাকে দেখাচ্ছি। এখানে প্রচুর রকম বেসিক প্যাটার্ন আছে, তুমি চাইলে এখান থেকে প্যাটার্নগুলোকে অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে তুমি চাইলে আবার প্যাটার্ন ক্রিয়েটও করতে পারো, সেটা কোনো বড় ব্যাপার না। পরবর্তী সময়ে আমি তোমাদেরকে দেখো প্যাটার্ন কী করে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এখান থেকে তুমি বিভিন্ন প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারো। তো প্যাটার্ন স্ট্যাম্প টুল কী করে, যে কোনো প্যাটার্নকে অ্যাপ্লাই করতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই দুটো সেকশনের টুলসের কাজ তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ 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 কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমি এই দুটো টুলসের ব্যবহার আনতে চলেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।